যখনই প্রচণ্ড গরম লাগবে তখনই ঘরে থাকা এরকম পাকা আম দিয়ে দারুণ স্বাদের আইসক্রিম বানিয়ে নিজেও খাবেন, ফ্যামিলিকেও খাবেন। দেখবেন কি সুন্দর একটা তৃপ্তি চলে আসছে। আর ঘরে কিন্তু এখন পাকা আম আমাদের কম বেশি সবার ঘরেই থাকে। তো আমি এখানে 3টা আম নিয়েছি, আপনারা আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই নিয়ে নেবেন। আমি এখানে বড় সাইজের 3টা আম নিয়েছি। আর এই আমটা কিন্তু বেশ খানিকটাই পাকা। তো এটাকে আমি ভালোভাবে ছিলে পিস পিস করে এরকম কেটে নিয়েছি, একদম কিউট কিউট করে। আর বেছে বেছে এমন কয়েকটা আম নেবেন যেই আমের ভিতরে আঁশ থাকে না। আঁশ ছাড়া আমটা দিয়ে এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঝামেলাও কম হয়। যাই হোক, এখন আমি একটা ব্লেন্ডারে জারে আমগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এইরকম 1 বাটি গুঁড়ো দুধ। আপনারা চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, আমার ঘরে ছিল না তাই গুঁড়া দুধটাই ব্যবহার করলাম, এতে কোনো সমস্যাই হবে না। এখন আমি যেই মাপে দুধটা দিয়েছি সেই বাটির এক বাটি চিনি দিয়েছি। আর মিষ্টিটা দেখে বুঝে দিবেন। এর মধ্যে কিছু কিশমিশ আর দিয়ে দিয়েছি চীনা বাদাম। আপনাদের ঘরে যদি পেস্তা বা কাজু বাদাম থাকে সেটাও দিতে পারেন। তো আমের যে মিষ্টি সেটা বুঝে শুনেই আপনি চিনিটা অ্যাড করবেন। টক হলে একটু বেশি দিবেন আর মিষ্টি হলে একটু কম দিবেন, এটাই। এই তো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন ঘনত্বটা কি সুন্দর হয়েছে। ঠিক এরকম ঘনত্ব হতে হবে। আর এরকম ঘনত্বটা হলে বেটারটায় আইসক্রিমটা ভালোভাবে জমে যায়। এখন আমি একটা আইসক্রিমের মলে দিয়ে দিলাম। আর এটার ভিতরে আমি এখন দিয়ে ভালো করে কোট করে নেব, যাতে করে ভিতর থেকে কোনো রকম হাওয়া না থাকে। এর উপর থেকেও আমি কিছুটা বাদাম অ্যাড করে দিলাম সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আবারও। তো কিশমিশ আর বাদামটা এর সাথে অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এখন আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর উপর থেকে কিশমিশটা দিয়ে দিলাম যাতে করে বাচ্চাদের একটু আকর্ষণ লাগে, দেখতেও ভালো লাগে। দেখতে কতটাই লোভনীয় লাগতেছে। আর বাচ্চারা কিন্তু প্রতিদিন এক খাবার খেতে চায় না, একটু ইউনিক হলে সাজিয়ে গুছিয়ে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেয়। এবার আমি 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রেখে দিব। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এইরকম আইসক্রিম খেতে কিন্তু ছেলেমেয়েরাও পছন্দ করে আর নিজেরও একটু ভালো লাগে। যাই হোক, 6 ঘন্টা পর আপনাদের সাথে আবারও চলে আসলাম। তো দেখেন এর ফাইনাল যে লুকটা কতটাই সুন্দর হয়েছে আর জমে একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি এটাকে আপনাদের কাছে কেটে দেখাচ্ছি যে জমে শক্ত হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখেন কতটা শক্ত হয়ে গেছে জমে, আমি কিন্তু চামচটা ঢোকাতে পারছিলাম না। দেখেন দেখতে কতটাই লোভনীয় হয়েছে। আর বাচ্চারাও খেয়ে কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে। তো অল্প টাকা খরচ করে ঘরে বসে এরকম মজার মজার পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে সবাইকে খেতে দিন, নিজেও খান, কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখতে যেমন হয়েছিল সবাই কিন্তু খুব পছন্দ করে খুশি হয়ে খেয়ে নিয়েছে। আর এতটাই লোভনীয় হয়েছে, দেখেন কাটার পরও কি সুন্দর দেখাচ্ছে। তো ভালো যদি লাগে আজকে এই পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই পাকা আমের আইসক্রিমটা বানানো কেমন হয়েছে। আর দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।